পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান ইউনিভার্সিটির ক্যান্টিনে গেছে। সেখানে গিয়ে দেখতে পেয়েছে তুর্য ক্যান্টিন বয়, ক্যান্টিনের চার্জে আছে। ওরা তো অবাক, ইউনিভার্সিটির সব ছেলেমেয়েরা খেপে গেছে, কী করে ও এখানে এলো। পারুলের সাথে যে কাণ্ড করেছিল তারপর আবার ওকে এখানে দেখে ওরা তো হতবাক। ডিন স্যারের কাছে গেছে যে তুর্যকে যেন বের করে দেওয়া হয়। শিরিন গেল না। শিরিন জানতে চাইলো যে তুর্য আবার কি করে ফিরল। বলছে, দেখো শিরিন, আমার মাথায় এখন অনেক বড় মানুষের হাত আছে, এমনি এমনি আসেনি, টেন্ডার পেয়ে এসছে। ডিন স্যারের ঘরে গেছে, সব ছেলেমেয়েরা হইচই করছে, তুর্য কেন এখানে। ডিন স্যার বলছেন, তোমরা আস্তে কথা বলো, আমার হাত পা বাঁধা, আমি বাধ্য হয়েছি, টেন্ডার ডেকেছিলাম, সেইখান থেকে ওরা কাজটা পেয়েছে। তুর্য আমার এখন স্টুডেন্ট না, ও কাজের জায়গায় ফিরে এসছে, ওর মাথায় অনেক বড় লোকের হাত আছে, আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের শুধু বলবো, তোমরা একটু সামলে চলো, ওকে এড়িয়ে চলো। কিন্তু পারুল রায়ান বলছে, ওটা আমাদের ক্যান্টিন, আমরা ওখানে তো যাবই। সেই সময় তুর্য ডিন স্যারের জন্য কিছু খাবার নিয়ে এসছে। আসতেই সব হইচই লাগিয়ে দিয়েছে। ডিন স্যার বলছেন, তোমরা চুপ করো। তাকিয়ে আছে একেবারে পারুলের দিকে তুর্য। বলছে, এইভাবে তুই তাকাচ্ছিস কেন? একদম তাকাবি না পারুলের দিকে, তোর লজ্জা করে না? রায়ান চিৎকার করছে। সবাই বলছে, ওর লজ্জা শরম কিছু নেই, আবার ফিরে এসছে, একটা মানসিক রোগী। তুর্য বলল, আমি কার দিকে তাকাবো না তাকাবো সেটাও কি তোরা ঠিক করবি? এটা তো আমার ব্যাপার, আমার চোখ, আমি তো তাকাবোই পারুলের দিকে। পারুলও ভয় পাচ্ছে। তুর্য প্রায় ওকে প্রাণী মেরে ফেলতে গেছিল। ক্যান্টিনে চলে গেল তুর্য। এরা আবার ভয় না পেয়ে সবাই জড়ো হয়েছে ক্যান্টিনে। শিরিন কথা বলেছে যে, তুমি কি পারবে পারুলকে সে আগের মতো ভালোবাসতে? তুর্য বলল যে, শিরিন, তুমি হয়তো রায়ানকে পছন্দ করো, আমি কিন্তু পারুলকে ভালোবাসি, ওর জন্য আমি আমার নিজের জীবনটা পর্যন্ত দিতে পারি। তখন বললো, তুমি কি করবে? বলছে, কি করব? তুমি চ্যালেঞ্জ করতে চাও, দেখো না আমি কি করি। এদিকে পারুল আর রায়ানের ডিভোর্স হয়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে ওরা নতুন ব্যবসা শুরু করলো, চপের দোকান খুলেছে, একসাথে আছে, এদের ব্যাপার স্যাপার আমরা কিছু বুঝতে পারি না। তুর্য বলছে, তুমি আমার ওপর ছেড়ে দাও। সেই সময় সব স্টুডেন্টরা চলে এসছে। শিরিন বলছে, হ্যাঁ রে, কী হলো? ডিন স্যার কী বললেন? বলছে, তুর্য যদি বাড়াবাড়ি কিছু করে আমরাই দেখে নেবো, ডিন স্যার কিছু করতে পারবে না। সেই সময় আমরা দেখেছি শাহরুখ খানের একটা গান বাজিয়ে দিয়েছে তুর্য, মোবাইল থেকে গান বাজছে, জাদু তেরা নজর। গানটা বাজছে আর তুর্য তাকিয়ে আছে পারুলের দিকে। পারুল ঘুরে বসেছে। রায়ান বলছে, ওর সাহস তো কম না, এত কিছুর পরেও তোর দিকে কেন তাকাবে? আমি ওকে কিছুতেই তাকাতে দেবো না। পারুল বলল, আমি মুখটা ঘুরিয়ে বসছি। বলতো যে, না, তুই একেবারে মুখ ঘুরিয়ে বসবি না। কেন মুখ ঘুরিয়ে বসবি? তুই সামনাসামনি বসবি, কিন্তু ওকে আমি কিছুতেই দেখতে দেবো না। রায়ান ছুটে গেছে, বন্ধুবান্ধবও ছুটে গেছে, দেখেছে তুর্যকে। একটা ওখানে রুমাল ছিল, সেই রুমাল দিয়ে তুর্যর চশমা খুলে ওকে রুমালটা চোখে বেঁধে দিয়েছে। সাথে সাথে আরেকটা বন্ধু ওদের সে গান বাজিয়ে দিয়েছে ওরই মোবাইল থেকে, মার ঝাড়ু মেরে ঝিটিয়ে বিদায় কর। সবাই খুব হাসাহাসি করছে। পারুল মনে মনে ভাবছে, রায়ান এত পজিটিভ ওর ব্যাপারে, কিন্তু ওর সাথে ভালোবাসার সম্পর্কটা রাখতে পারলো না, স্বামী স্ত্রী হয়ে থাকতে পারলো না। কেন এরম করে রায়ান? তুর্য খানিক পর চোখটা খুলেছে, বলছে, অনেক বাড়াবাড়ি করছিস তোরা, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, আমাকে দুর্বল মনে করিস না, আর তোরা আমাকে আটকাতে পারবি না। আমি যে কোনো মানুষের দিকেই তাকাতে পারি, তোরা আটকানোর কে? এরা তো খানিক ভয় পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এই নিয়ে খুব ঝামেলা ঝঞ্ঝাট হয়ে গেল। বন্ধুরাও খুব রেগে, যে কাণ্ডটা তুর্য ঘটিয়েছিল সেটা সাধারণ না।
জেল থেকে কি করে ছাড়া পেলো এত তাড়াতাড়ি, এরাও খুব চিন্তায়। পারুল রায়ান আবার চপের দোকান দিয়েছে, ওদের ওটাই মূল কাজ। এদিকে সকালবেলা ওরা ইউনিভার্সিটিতে যাচ্ছে, পড়াশুনো করছে, আর ওদিকে সন্ধ্যের দিকে পারুল চপ ভাজছে, আর রায়ান বিভিন্ন মজার মজার কথা বলে লোকজনকে দাঁড় করায়, তাতে চপ বিক্রিটা ভালোই হয়। এইভাবে ওরা আস্তে আস্তে পুঁজি বাড়াচ্ছিল। খুব ভালো ভালো কথা বলছে, লোক জড়ো হয়েছে, হাসি মজা হচ্ছে, ওদেরকে চিনেও গেছে MBA চপওয়ালি। সবাই আসছে। সেই সময় টাকা নিয়ে দুটো চপ দাও বলে চলে এসছে তুর্য। চপ দিতে গিয়ে পারুল দেখছে তুর্য, বলছে তুর্য তুমি এখানে, কি ব্যাপার, কেন এসছো তুমি? এখান থেকে যাও, বেরিয়ে যাও। রায়ান কথা বলছিল, সেও ছুটে এসছে, বলছে তুর্য তোর সাহস তো কম না। বলছে কেন, আমি তো একজন কাস্টমার হয়ে এসেছি, আমাকে চপ দেবে না? দাও তোমার হাতে চপ খাই। এত ঝামেলা হচ্ছে, ওখানে লোকজন যারা জড়ো হয়েছিল তারা বলছে এই ছেলেটা কে, হঠাৎ এখানে এলো ঝামেলা করতে, আমরা কী সুন্দর আনন্দ করছিলাম। ওখানে চড় মেরে দিল তুর্যকে রায়ান, আর সহ্য করতে পারছে না। তুর্য সাথে সাথে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলো, এরা দুজন স্বামী স্ত্রী। তখন সকলে বলছে আমরা জানি। বললো এদের ডিভোর্স হওয়ার কথা, বললো সে কথাও আমরা জানি। এরা এখানে চপ ভাজছে, এদের তোমরা ভালো করে চেনো না। আমি পারুলকে খুব ভালোবাসি, ওকে আমি খুব যত্ন করে রাখতে পারবো। রায়ান তো ওকে ভালোবাসে না, ওকে ও কোনো দিন সুখী থাকতে দেবে না। চিৎকার করছে পারুল, রায়ানকে বলছে তুই ওকে থামা, চুপ করা, ও আমাদের বদনাম করার চেষ্টা করতে চাইছে। লোকজন খেপে গেছে, বলছে এই ছেলেটা কোত্থেকে এলো, কী সুন্দর আমরা এখানে হাসি মজা করছিলাম, এই ছেলে মেয়ে দুটো আমাদের আনন্দ দিচ্ছিল, কোত্থেকে এসছে। সবাই চিৎকার করছে, বলছে তুমি এখান থেকে চলে যাও, এরপর যদি দেখি তোমাকে এখানে আসতে ঠ্যাং করে খোঁড়া করে দেবো। ও তখন বলতে বলতে যাচ্ছে, পাড়ার কাকুরা অন্য পাড়ায় গেলে ঠ্যাং খোঁড়া করে দেবে। বেরিয়ে ওখান থেকে চলে গেল, কিন্তু আবার ফিরে আসবে এরকম হুমকি দিয়ে গেল। এরা তো ভয় পাচ্ছে যে কী হবে, কিন্তু থেমে থাকলে হবে না, কাজ তো করতে হবে। ওদিকে দেখেছি আমরা বাড়িতে গোপাল আর রুক্মিণী আছে। রুক্মিণীর পরীক্ষাটা খুব ভালো হয়েছে, সিলেক্ট করেছে, চাকরিটা পেয়ে গেছে, ইন্টারভিউ ভালো দিয়েছিল। গোপালের মনটা খারাপ, চোখে জল। বলছে গোপাল আপনি খুশি হননি? বলছে হ্যাঁ নিশ্চয়ই খুশি হয়েছি, এই দেখো না আমার চোখে আনন্দের অশ্রু। আসলে ওর মনটা খারাপ, চাকরি পেয়েছে, দূরে চলে যাবে। তখন বলছে গোপাল আপনার জন্যই এটা সম্ভব হয়েছে, আপনি না থাকলে আমি কিছুতেই পারতাম না। গোপাল তাকিয়ে আছে, ওদিকে টগর পাশ দিয়ে বাসন নিয়ে যাচ্ছিল। সাথে সাথে রুক্মিণী গালটা টিপে ধরেছে গোপালের, বলছে খুব মিষ্টি আপনি। টগর ভাবছে আমি একটাও ভালোবাসার মানুষ জোগাড় করতে পারলাম না, দাদা ঠিক জোগাড় করে নিল। বাসনগুলো হাত থেকে পড়ে যাচ্ছিল। হঠাৎ বাসন পড়া শব্দ শুনে রুক্মিণী ভাবছে কে কে দৌড়ে গেছে, লুকিয়ে পড়েছে টগর। আর গোপাল অবাক হয়ে গেছে, দুই গাল টিপেছে রুক্মিণী, আনন্দে আত্মহারা, কি বলবে বুঝতে পারছে না। বিছানার কাছে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবছে। এত মনে খুশি হয়েছে যে বলার কথা না। রুক্মিণী এত ওকে ভালোবাসে, রুক্মিণী হয়তো নিজেও বোঝে না। বলেছে আচ্ছা তুমি যখন ইন্টারভিউ দিচ্ছিলে তোমার কোনো ডিস্টার্ব হয়নি তো? বলছে আপনি থাকলে আমার কোনো চিন্তা আছে? এক ফোঁটাও কানে আওয়াজ আসেনি। বললো মা কাকিমারা কি চিৎকার করছিল? বললো সে আর বলতে। বললো একটুও আমি কিচ্ছু শুনতে পাইনি, আপনি খুব দারুণ বন্দোবস্ত করেছিলেন। যদি আমি শুনতে পেতাম তাহলে আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যেত, ইন্টারভিউটা ভালো হতো না, আর আমি চাকরিটাও পেতাম না। গোপাল থাকতে ওর কোনো অসুবিধে হওয়ার কারণ নেই, ও বুক দিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে রুক্মিণী বাইরে কোথাও কাউকে দেখলো না, অবাক হয়ে গেল কে এসছিল। আর গোপাল যেন মনে হচ্ছে স্বপ্নের সাগরে ডুব দিয়েছে, ভাবতেও পারছে না যে রুক্মিণী ওকে ছোট্ট করে একটু আদর করে দিল।
ও খুব ভালোবাসে রুক্মিণীকে, রুক্মিণীও ভালোবাসে, হয়তো সেটা বুঝতে পারে না। দেখতে থাকবো ধারাবাহিকটা, কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।